যা গরম পড়ছে তাতে আর দেখছি রিচ খাওয়া প্রতিদিন যাবে না। তো আজকে তার জন্য করে নেব পাতলা করে আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল। তো দেখুন প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মাছগুলোতে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে রাখলাম। এদিকে একটা বাটিতে 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবার কড়াইয়ে তেলটা বেশ খানিকটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। তো কই মাছগুলোকে আমি আজকে খুব কড়া করে ভাজবো না, যেহেতু কই মাছের ঝোল করব। কড়া করে ভাজলে ভালো লাগবে না। তো দেখুন মাছগুলো আমি হালকা ভেজে তুলে রাখলাম। এরপরে একে একে সমস্ত মাছগুলোকে ওই একইভাবে হালকা করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা বড়ি। বড়িগুলোকে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে তুলে রাখলাম। বড়িগুলো তুলে রাখার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো আমি ভাজতে থাকবো। আলুগুলো ভাজার সময় আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে আলুগুলো ভাজতে ভাজতে নরম হয়ে যায়। তা আলুগুলো লাল হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা টমেটোটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে মশলাটা কষতে কষতে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা দেওয়ার পর আলু আর বড়ি ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমি মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষতে কষতে আলু কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দেব, যাতে আলু আর বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। জলটা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। দেখুন আলু আর বড়ি কিন্তু আমার একদম খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা ফুটন্ত অবস্থাতেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে ঝোলটাকে একটা পাত্রে আলাদা করে ঢেলে রাখবো। তো দেখুন আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। এই সময় কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে ওই ঝোলটা ঢেলে দেবো। ঝোলটা যদি এইভাবে পরে সাতলানো যায়, ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো দেখুন কই মাছের ঝোল আলু বড়ি দিয়ে আমার রেডি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।